হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে একটি ডিফারেন্ট রেসিপি শেয়ার করব। তো এখানে আমি 4 ধরনের সবুজ শাক নিয়েছি। কি নাম সব এবং কিভাবে প্রসেস করব সেটা দেখাচ্ছি। এই শাকটার নাম হচ্ছে ম্যালো শাক। এটা সাধারণত শীতের সময় পাওয়া যায় এবং পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। এই ইন্ডিয়া, পাকিস্তানের এখানে কাশ্মীর এলাকায় পাওয়া যায়, প্লাস এই সৌদি আরব, দুবাই এখানেও পাওয়া যায়। আমাদের দেশে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে এগুলো পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এগুলোর পাতা বড় বড় পাতাগুলোর চেয়ে ছোটো ছোটো পাতাগুলোই বেশি নেওয়া হয়, তবে যেহেতু মার্কেট থেকে নিয়েছি সব রকমের নিতে হবে। এগুলো শুধু ডাঁট থেকে আমাদেরকে খুলে নিতে হবে। কীভাবে নিতে হবে সামনেও আমরা ভিডিওতে দেওয়া আছে, সেগুলো দেখে নেব। তো এই পাতাগুলো দেখতেও সুন্দর, আর এটা বলে রাখা ভালো, এটা চাষ করা যায় না, এটা ন্যাচারালি হয়, এটা চাষ করা যায় না। এবার সেকেন্ড পাতাটা আসছে বাকচয়। এটা সবাই জানে, এটা চাইনিজদের একটা একটা প্রধান খাদ্য হিসেবে ওরা কনজিউম করে থাকে। বিভিন্ন সময় দেখা যায় স্যুপে ব্যবহার করে, বিভিন্ন সবজি হিসেবে। তো এই সবজিটার, এই বাকচয়ের আলাদা আর একটা গুণ হচ্ছে এটা সরিষার শাক, যেটা ফেভারেট, খুবই বিখ্যাত ইন্ডিয়া, পাকিস্তান সব দেশে সারসোদা শাক, সেটার একটা স্মল মাইল্ড ভার্সন। এটা সরিষার শাকের মতোই ফ্লেভার দেয়। এরপরে আসি স্পিনিচ বা পালং শাক। এটা একটা বড় পালং শাকের পাতা নিয়েছি। এটা তো সবাই জানে, এটা ঘরে ঘরে এখন সব দেশে পাওয়া যায়। এরপরে এর শাকের নাম হচ্ছে রোকা শাক। এই রোকা শাকটা স্যালাড পাতা হিসেবে খাওয়া যায়, বিভিন্ন স্যালাডে বা এমনি জাস্ট শুধু ব্লাঞ্চ করে, বা আমি যেভাবে রান্না করব এখন সেভাবেও খাওয়া যায়। তো হয়ে গেল পালং শাক, ম্যালো, বাকচয় অ্যান্ড রোকা দিয়ে তৈরি একটা ডিফারেন্ট স্টাইলের শাক। তো এই শাকগুলো আসলে দেখতেও সুন্দর লাগছে, দেখতেও যেমন একদম ফ্রেশ, আর স্বাদে গুণে পরিমাণে সব কিছুতে একদম অতুলনীয়। মানে এটার কোনো বিট করা যায় না। শীতের সময় শীতের ভেজিটেবল খাওয়াই ভালো। তো এই ম্যালো শাকগুলো কীভাবে করতে হবে, এই ম্যালো শাকের পাতাটা দেখতেও সুন্দর। এগুলো হচ্ছে ন্যাচারাল ম্যালো শাক, কখনো চাষ করা যায় না, চাষ করলে হয় না, এটা বলে রাখি, সেই জন্য সবসময় পাওয়া যায় না। এগুলো শীতের সময় শুধু পাওয়া যায় এবং এই সময় পাহাড়ে জন্মায়, গ্রো হয়ে থাকে। এবং আরেকটা কথা, সতর্কীকরণ বার্তা হিসেবে আমার তরফ থেকে, প্রত্যেকটা যে কোনো শাক বাজার থেকে কিনে আনার পরে ভালোভাবে এগুলোকে পানি দিয়ে ধুতে হবে, কারণ এগুলোর মধ্যে বিভিন্ন ছোটো ছোটো পোকা থাকে, বিভিন্ন জার্মস থাকে, আর এটা তো বলার অপেক্ষাই রাখে না। তো পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে ধোয়া যাবে, এবং আমি এইগুলো ধোয়ার পরে আমি একটা ছোটো ছোটো আমি শামুকের টুকরো পেয়েছি। তো ঠিক আছে, চলেন দেখি এখন কিভাবে এগুলো পরিষ্কার করবে সেই পালা। তো এই ম্যালো শাকের শুধুমাত্র পাতার অংশটুকু নিতে হবে, কারণ স্টেমটা অনেক শক্ত থাকে। অনেক সময় একদম কচি যেটা সেটা হয়, কিন্তু এগুলো যেহেতু কচি নয় সবগুলো, তাই আমি পাতাগুলো শুধু নিয়ে নিচ্ছি, কচি ডাঁট ছাড়িয়ে নিয়ে, এবং এগুলোকে একটা বড় পাত্রে রেখে দেব। এবং আস্তে আস্তে পরবর্তীতে যেগুলো পাতা, এটা কিভাবে করব সেগুলোকে আবার দেখাচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি রোকা শাক। রোকাগুলো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এর চেয়েও চিকন করে কাটা যায়, আমি রাফলি চপ করে নিয়েছি, কারণ অ্যাট দ্য এন্ড এগুলো সবগুলো একসাথে মিলবে, প্রত্যেকটা টেস্ট একই রকম হয়ে যাবে শেষে। তো আস্তে আস্তে সবগুলো কাটা হয়ে গেল। এবার পালং শাকের পাতাটাও কেটে নেব ছোট ছোট করে। শাকগুলো খুবই তাজা এবং সবুজ, একদম টাটকা তাজা ছিল, তাই নিয়ে এসেছি, আমার দেখতেই ভালো লাগছে। এরপরে শাকগুলো একটা বাটিতে একসাথে মিক্স করে নিয়ে, এরপরে ম্যালো শাকগুলো এভাবে হাত দিয়ে রাফলি চপ করে নিতে হবে। কাটলেও চলবে, বাট রাফলি চপ করে নিলে এটা হবে। এটার মূলত এগুলো দেখতে মনে হচ্ছে অনেক শক্ত, কিন্তু আসলে পানিতে দেওয়ার পরে এগুলো সিদ্ধ হলে নরম হয়ে যায়, একদম গলে যায়, তাই হাত দিয়ে রাফলি চপ করলেই হবে। তো আমি একের পর এক সবগুলো শাক একসাথে রাফলি চপ করে নিলাম। এরপরে একটা পাত্রে আমি একবারে উঠিয়ে দেব, সবগুলো শাককে নিয়ে নেব, নিয়ে লবণ আর হলুদ দিয়ে এটাকে পানি দিয়ে চড়িয়ে দেব। অন্য কোনো মশলা দেব না, এর মধ্যে বেশি কিছু মশলা থাকে না। একটু সামান্য নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম, যাতে মশলা, লবণ আর হলুদটা একটু প্রত্যেকটা শাকের পাতায় যায়। তো এরপরে আমি এটা পানি দিয়ে চড়িয়ে দেবো, এর মধ্যে পানিও দেই নেই, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখেন ওই
শাকের পাতার যে পানি সেই পানিটুকুই বের হয়েছে। এরপর এটাকে ভালো আরেকটু ঢেকে নেব এবং এর জন্য বাগারের জন্য আমি সরিষার তেলে রসুন কুচি, চিলি ফ্লেক্স আর ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশড করে নেব। এর মধ্যে ম্যাশড করে নেব এবং এটা এরকম অবস্থায় যখন আসলে পরে আমি একটু 2 চামচ মতো চালের গুঁড়া মিশিয়ে নেব। চালের গুঁড়া মেশানোর কারণ হচ্ছে এটাকে এই শাকটার পরিমাণটাকে একটু থিকনেস দেয় এবং স্মুথ করে এবং সিল্কি আসে, টেস্টটাও খুব ভালো আসে। তো ভালো করে দিতে এবং রসুনটাকে হ্যান্ডফুল দিতে হবে এবং এটাকে ভালোভাবে ম্যাশ করতে হবে এবং ম্যাশ করতে থাকার সাথে সাথে এর পানিটাও টেনে আসবে। তো এই যে লাস্ট পর্যায়ে এসেছিলো, এখন আমি একটা বাটিতে তুলে নেব সার্ভ করার জন্য। তো দেখেন কি সুন্দর লাস্ট অবস্থা এরকম। এটাকে রুটি, পরোটা যে কোনো কিছু ভাতের সাথে খাওয়া যায়। তো হয়ে গেল সরিষার শাকের অল্টারনেটিভ একটা শাক। যারা সরিষার শাক পান না, সরিষার শাক খেতে মন চায়, সরিষার শাকের অল্টারনেটিভ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।